আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? পেনটা কোথায় পড়লো? পেনটা। সবাই একটু জয়েন করে ফেলো দ্রুত। আসসালামু আলাইকুম ভাইয়া লিখেছে, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? কেমন আছো বাচ্চারা? কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? কি অবস্থা? আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছো? খাতা বের করো সবাই, খাতাটা বের করে ফেলো এখনই। ভাইয়া পুরা সবাই খাতাটা বের করে ফেলো, আমরা শুরু করবো এখন। খাতা বের করো সবাই। ভাইয়া প্রবলেম সলভ ক্লাস করাবেন কবে? এই শুক্রবারে। এই শুক্রবারে, এই ফ্রাইডেতে। এই শুক্রবারে আমরা করব সবাই। ওকে ভাই, আপনি দেখো, তোমাদের একটা বেসিক জিনিস একটু বলি। একটা সহজ টপিক, সেটাতেও 5 মার্ক। একটা কঠিন টপিক, সেটাতেও 5 মার্ক। কিন্তু তোমরা কি করো? তোমরা অলওয়েজ সহজ টপিক রেখে কঠিনটা পিছনে দৌড়াও। ঠিক আছে, দুইটাই শিখতে হবে আমাদেরকে। কিন্তু মার্কস কিন্তু কম বেশি নেই। তুমি যদি সারা বছর মনে করো মডিফায়ার্স বা রাইট ফর্ম ভার্বস নিয়ে পড়ে থাকো, ওইটাতে স্যার কোনোদিন তোমাকে 5-এর মধ্যে 8 দিবে না। বা ওইটাতে স্যার কোনোদিন তোমাকে 5-এর মধ্যে 7 দিবে না, 5-এর মধ্যে তোমার 10 দিবে না, 5-এর মধ্যে তুমি 5-ই পাবা। আর একটা সহজ টপিক, সেটাও যদি তুমি শেখো, ওইটা তো তোমাকে স্যার 5-এর মধ্যে 5-ই দিবে। তো তোমরা সারা বছর সহজটা নিয়ে দৌড়াও, সরি কঠিনটা নিয়ে দৌড়াও। আর যেগুলো মিডিয়াম বা সহজ, এগুলোতে গুরুত্বই দিতে চাও না, এটা ঠিক না। আচ্ছা, আমরা আজকে যেটা করবো, স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস। এটা কেউ কেউ চাইছিলা, গত দিন এটা বলছিলাম। সো আমরা সবেমাত্র প্রিপজিশন শেষ করেছি, তার আগে রাইট ফর্ম ভার্ব শেষ করছি। এবার আমরা একটা সহজ টপিক শিখবো, এরপর আবার আমরা কঠিন টপিকে যাবো, ঠিক আছে? আচ্ছা, রেডি? ওকে, তো চলো। স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস টপিকটা নিয়ে আমি যদি বেসিক একটু বলি, এইখানে তোমাদের 10টা শূন্যস্থান থাকবে, অনেকটা উইথ ক্লুস এর মতো। 10টা শূন্যস্থান থাকবে আর 10টা অপশন থাকবে। কি থাকবে? 10টা শূন্যস্থান থাকবে আর 10টা অপশন থাকবে। দেখো, 10টা অপশনের জায়গায় 10টা শূন্যস্থানে দেখো, মাঝে মাঝে দেখা যায় কোন কোন বোর্ডে 12টা অপশনও দিয়ে দিছে। আবার কোন কোন বোর্ডে কখনো দেখা যায় 14টা অপশনও দিয়ে দিছে। কয়টা? 14টা। তো অপশন 14টা দিক, 12টা দিক, যে কয়টা দিক, আমরা সবই শিখবো। আমাদের এগুলো নিয়ে কোনো প্যারা হবে না, ঠিক আছে? আমরা এ টু জেড সবগুলো আমরা শিখবো।
তো শুরুর আগে আমি একটা কোশ্চেন একটু তোমাদেরকে দেখাই দিই যে জিনিসগুলো কিভাবে আসে পরীক্ষাতে। দেখো, এই যে হচ্ছে একদম সর্বশেষ বছর, সর্বশেষ এইচএসসি পরীক্ষার 2024-এর ঢাকা বোর্ডের প্রশ্নটা একটু সবাই দেখো। এটা হচ্ছে সর্বশেষ, ঠিক আছে? হ্যাঁ, সাব্বির মল্লিক, দীপা সূত্রধর, ফয়সাল আকন্দ সহ সবাই জানেন, নুসরাত জাহান মিথিলা, রিমঝিম, ফাতেহা জান্নাত, ওকে, প্যারিসা জাহান। ফার্স্ট পেপারের ক্লাস নেবে? হ্যাঁ, ফার্স্ট পেপারের ক্লাস নিব ভাইয়া। এই টপিকটা শেষ করে ফার্স্ট পেপার নিব, কারণ ফার্স্ট পেপার অনেকে চাচ্ছে। ফার্স্ট পেপারে যাবো ভাইয়া, কোনো সমস্যা নেই, আসো। তো স্পেশাল ইউজেসটা এটা একবারে সহজে দেখো, এখানে 10টা অপশন আছে আর 10টা কোয়েশ্চেন আছে, একদম সহজে। এটা আমরা 5/5 আগে নিশ্চিত করি, তারপর আমরা সরাসরি ফার্স্ট পেপারে চলে যাব। এটা একদম সহজে আমরা 5/5টা নিশ্চিত করতে পারবো এটাকে। ওকে, তো চলো আমরা শুরু করে ফেলি। দেখো, প্রত্যেক বছর যেগুলো আসে সেগুলো আমি আগে শেষ করি, তোমরা একদম রিল্যাক্স থাকো। এই 10টা একদম হুবহু কমন পাবা পরীক্ষাতে। তোমরা যারা আজকে ক্লাসে আছো প্রত্যেকে একদম হুবহু কমন পাবা, ক্লিয়ার? হুবহু এ টু জেড হুবহু কমন পাবা ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। ওকে, তো ফার্স্ট অফ অল ওয়াসবর্ন কি? ওয়াসবর্ন, এই ওয়াসবর্ন প্রত্যেক বছর আসে। এখন এটা কোন অর্থে ব্যবহৃত হয় বলো? জন্মগ্রহণ করা অর্থে। কোন অর্থে? জন্মগ্রহণ করা অর্থে। এখন কোন অপশনে তুমি অসবর্ন দিবা? চেনার উপায়টা কি? যে ভাইয়া অপশন তো 10টা থাকে, আমি কোন অপশনে ওয়াসবর্নটা দিব, কোন অপশনে দিব? তো আমি এ টু জেড একটু ক্লিয়ার করে দিই। দেখো, ওয়াসবর্ন দিবা যে অপশনে তুমি মনীষীদের নাম, জন্মস্থান, ইয়ার, প্লেস, টাইম ইত্যাদি উল্লেখ থাকবে। যখন কোনো মনীষীর নাম পাবা, কি পাবা? যখন কোনো মনীষীর নাম পাবা, অথবা মনীষীর জন্মস্থান পাবা, জন্মসাল পাবা, সময় পাবা, কিছু না কিছু থাকবে, জন্ম নিয়ে সেখানে তোমাকে কি দিতে হবে? ওয়াসবর্ন। তবে 10টা কোশ্চেনের মধ্যে যেটাতে যে একটা কোশ্চেনে তুমি কোনো মনীষীর নাম পাবা, তার জন্মস্থান, জন্মসাল এইগুলা পাবা, ওই জায়গাটাতেই তোমাকে কি দিতে হবে? ওয়াসবর্ন। এটা একেবারে সহজ, ঠিক আছে? এটা একেবারে সহজ। এমডি তামিম, কংগ্রাচুলেশনস। ওকে, সো জহির রায়হান ক্র্যাশ অন 19 অগস্ট 1935 ইন ফেনী। এগুলো সব বোর্ড কোয়েশ্চেন, ঠিক আছে? বিকিউ, এগুলো সব বোর্ড কোয়েশ্চেন। তো জহির রায়হান 19 আগস্ট 1935 সালে জন্মগ্রহণ করে। এখন এখানে কি দিব আমরা? ওয়াসবর্ন। কি দিব এখানে আমরা বলো? এখানে আমরা দিব ওয়াসবর্ন, ক্লিয়ার? ওয়াসবর্ন। আচ্ছা, মুড এসির কি অটোমেটিক চেঞ্জ হয়ে যায় নাকি? ওকে, সো ওয়াসবর্ন। তো জহির রায়হান ব্যাস, সবাই জ্বর নিয়ে ক্লাস করতেছি, নুসরাত জাহান বিজিলা ওপরে। দেখো, নুসরাত জাহান, জহির রায়হান ওয়াজ বর্ন, ওয়াসবর্ন। আচ্ছা, এইখানে একটু আমি তোমাদেরকে বলে দেই, এই বর্ন শব্দটা আসছে বিয়ার শব্দটা থেকে। কি থেকে? বিয়ার মানে জন্মগ্রহণ করা। এই বিয়ারের ভিটু হচ্ছে বোর। বিয়ারের ভিটু কি? বোর। আর এই বোর থেকে কি হয়? বর্ন। বিয়ার, বোর, বর্ন। আরেকটা ভার্ব আছে, কে? উইয়ার মানে পরিধান করা। এই যে ভদ্র, তো এই ওয়্যার, ওয়্যার বলে, ওয়্যার বলে। তো ওয়্যার এর ভি টু ওর, আর এর ভি থ্রি অন। তাহলে বিয়ার, বোর, বর্ন। আর ওয়্যার, ওর, অন। বিয়ার, বোর, বর্ন, উইয়ার, ওর, অন। ক্লিয়ার? তো ওয়াসবর্ন আছে, যে কিছু পারে না ইংরেজিতে সেও পারবা। ওয়াসবর্নটা একদম সবচেয়ে সহজ, মনীষীদের নাম থাকে, এটা দেখেই বোঝা যায় যে এটা কোনটা। টপিকটা অনেক সহজ। এইটাতে যদি কেউ, শোনো, এইসব টপিকে যদি কেউ 5-এ 5 না পাও, স্যার ওর খাতাটারে একটা অ্যাভারেজ স্টুডেন্টের খাতা হিসেবে দেখে। ধরো এই টপিকে যদি কেউ 5-এর মধ্যে 3 পায়, তো স্যার ধরেই নেয় যে এটা একটা বাজে স্টুডেন্ট বা একটা খারাপ লেভেলের স্টুডেন্ট, কারণ এটা সহজ টপিক। এইখানে যদি তুমি 5-এর মধ্যে 3 পাও, এটা মানায় না, এটা হয় না। তো এই টপিক গুলোতে খারাপ করা মানে ওভারঅল খাতাটার উপর প্রভাব পড়ে। যে স্যার খাতাটা কাটে, স্যারও জানে এটা সহজ। স্যার যদি দেয় যে সহজ টপিকে সে পাইছে 3 মধ্যে, তাহলে সে ভালো স্টুডেন্ট কিভাবে হয়? বাকি খাতাটার উপর একটা প্রভাব পড়ে। ক্লিয়ার? ওকে, তো ওয়াসবর্নটা ক্লিয়ার।
যে জহির রায়হান ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়। ওয়াজ বর্ন অন 19 আগস্ট 1935 ইন ফেনী। বেঙ্গলি পোয়েট বাঙালি কবি শামসুর রহমান ড্যাশ ইন ঢাকা ইন 2019। এখন এখানে কবির নাম আছে শামসুর রহমান, এইখানে ঢাকা আছে জন্মস্থান, মনীষীর নাম আছে, জন্মস্থান আছে, জন্মসাল আছে 1929। এখানে কি দিতে হবে? ওয়াজ বর্ন। জন্মগ্রহণ করা অর্থে কি দিতে হবে? ওয়াজ বর্ন। তো বেঙ্গলি পোয়েট শামসুর রহমান ওয়াজ বর্ন ইন ঢাকা ইন 1929 আমি 19,000 বলে ফেলছি। ওকে, এবার দেখো ওয়াজ বর্ন জন্মগ্রহণ করতে, এটা যদি ক্লিয়ার হয়। এবার সবচেয়ে বেশি ভুল হয় স্টুডেন্টদের যে দুইটা জায়গায়। কয়টা জায়গায় স্টুডেন্টদের ভুল হয়? দুইটা জায়গায়। সেই দুইটাতে আমরা এখন ঢুকবো। 1 নাম্বার সেটা হচ্ছে হ্যাড বেটার, আর 2 নাম্বার সেটা হচ্ছে হ্যাড টু। এই দুইটা জায়গায় স্টুডেন্টদের ভুল হয়। কোনটা হ্যাড বেটার দিবে আর কোনটা হ্যাভ টু দিবে, এইখানে হচ্ছে ঝামেলাটা বেঁধে যায়। স্টুডেন্টদের সমস্যা দুইটা জায়গায় হয়, একটা হ্যাড বেটারে আর একটা কোনটা? হ্যাভ টু তে। এই দুইটা যে সঠিক করতে পারবা সে 5-এ 5, সে একদম 5/5। হ্যাড বেটার আর হ্যাভ টু 90% স্টুডেন্ট, কারণ এরকম মনে হয় যেখানে হ্যাড বেটার সঠিক সেখানে হ্যাভ টু সঠিক, আবার যেখানে হ্যাভ টু সঠিক সেখানে হ্যাড বেটারও সঠিক মনে হয়। তো এইখানে হচ্ছে ঝামেলাটা। তো এই দুইটা যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো, করতে পারো, এই দুইটা যার ভুল না হবে তার আর কোথাও ভুল হবে না। ঠিক আছে? হ্যাড বেটার আর হ্যাভ টু যদি ক্লিয়ারলি বুঝতে পারো, আর বাকি আর কোনো জায়গায় কোনো ভুল হবে না। ক্লিয়ার? ওকে, তো চলো আমরা একটু দেখি। হ্যাড বেটার কোন অর্থে ব্যবহৃত হয় বলো? হ্যাড বেটার উচিত অর্থ বোঝাবে। কোন অর্থ বোঝাবে হ্যাড বেটার? উচিত অর্থ। এখন দেখো একটা জিনিস আমি তোমাদেরকে প্রথমেই ক্লিয়ার করে দিই, হ্যাভ টু এর পরেরটাই আসতেছে, হ্যাভ টু এর পরেরটাই আসতেছে। দেখো, তো হ্যাড বেটার কোন অর্থে বসে খেয়াল করো, কিন্তু এটা কিন্তু গোলা। ঠিক আছে? এইখানে ভুল করে 99% স্টুডেন্ট, যত পরীক্ষা নিয়ে স্টুডেন্ট এখানেই ভুল করে। হ্যাড বেটার এটা কোনো বাধ্যতামূলক না, কোনো বাধ্যবাধকতা নাই, কোনো জোড়াজুড়ি নাই, করতেই হবে এরকম কিছু না, জাস্ট করা উচিত, করা উচিত। আচ্ছা, তোমার বাবা মাকে সম্মান করা উচিত, বড়দেরকে সম্মান করা উচিত, শিক্ষকদের উপদেশ মেনে চলা উচিত, তোমার ঠিক টাইমে ক্লাসে জয়েন করার চেষ্টা করা উচিত। এই যে উচিত, তুমি এখন ক্লান্ত, তোমার রেস্ট নেওয়া উচিত, এই যে উচিত অর্থে এবং উপদেশমূলক অর্থে, এটা একটা উপদেশমূলক। তুমি তোমার বন্ধুরে অ্যাডভাইস দিচ্ছ, এক বন্ধু আরেক বন্ধুরে উপদেশ দিচ্ছে। এই উপদেশমূলক এবং উচিত অর্থ বুঝাতে সেখানে হ্যাড বেটার ব্যবহৃত হয়। উপদেশমূলক এবং উচিত অর্থ বোঝাতে সেখানে হ্যাড বেটার ব্যবহৃত হয়। যেমন আই এম টু টায়ার্ড নাও, আমি এখন খুবই ক্লান্ত। আই এম টু টায়ার্ড নাও, আমি এখন খুবই ক্লান্ত। ইউ ড্যাশ লিভ মি অ্যান্ড লেট মি টেক রেস্ট, তোমার আমাকে এখন যেতে দেওয়া উচিত এবং আমাকে রেস্ট নিতে দেওয়া উচিত। এখন এইখানে কোনো বাধ্যতামূলক কিছু নাই, জাস্ট উচিত। তুমি একটা জিনিস মনে রাখবে, শুড মানে কি উচিত যেরকম ব্যবহার করো, হ্যাড বেটার মানেও উচিত, ওইটা তুমি মনে রাখবা যেটা উচিত। আর হ্যাভ টু হচ্ছে বাধ্যতামূলক, করতেই হবে, ওইটা না করলে একটা প্রবলেম হবে। হ্যাভ টু যেটা, হ্যাভ টুটা না করলে তার একটা ফলাফল তোমাকে ভোগ করতে হবে, কিন্তু হ্যাড বেটারে কোনো ফলাফল নাই, তোমার করা উচিত। যেমন আই এম টু টায়ার্ড নাও, আমি এখন খুবই ক্লান্ত, তো তোমার আমাকে যেতে দেওয়া উচিত। তো ইউ had better leave me and let me take rest. আচ্ছা, you are always late in attending class, তুমি সব সময় ক্লাসে দেরি করো। You dash be on time, you had better be on time, তোমার on time হওয়া উচিত। তুমি আরেকজনকে উপদেশ দিচ্ছ, এটা উপদেশমূলক এবং উচিত অর্থ বোঝাবে। উপদেশমূলক এবং উচিত অর্থ বোঝাবে, কোনো বাধ্যতামূলক কিছু না। আচ্ছা, ইউ ড্যাশ অ্যাপ্লাই টু প্রিন্সিপাল ফর এ স্টাইপেন্ড, বৃত্তির জন্য তোমার প্রিন্সিপাল স্যারের কাছে অ্যাপ্লাই করা উচিত। হি উইল সি ইট, সে বিষয়টা দেখবে। কে দেখবে? প্রিন্সিপাল। তো ইউ ড্যাশ অ্যাপ্লাই, তো ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার অ্যাপ্লাই টু প্রিন্সিপাল, তোমার প্রিন্সিপালের কাছে অ্যাপ্লাই করা উচিত, কারণ হি উইল সি ইট, সে বৃত্তির জন্য, স্টাইপেন্ড মানে বৃত্তি, বৃত্তির জন্য কার কাছে? প্রিন্সিপালের কাছে, কারণ সে বিষয়টা দেখবে। এখন দেখো একটা জিনিস তুমি মাথায় নিবা, সেটা হচ্ছে যে হ্যাড বেটার মানে উচিত। উচিত কি অর্থ বোঝাবে? উচিত অর্থ বোঝাবে, এবং এটা অনেকটা উপদেশমূলক। কি মূলক? উপদেশমূলক। ঠিক আছে? উচিত অর্থ বোঝাবে এবং এটা উপদেশমূলক। ক্লিয়ার? ব্যাপারটা উপদেশমূলক।
ওকে, এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। নেক্সট একটা আছে হ্যাভ টু বা হ্যাজ টু। এখন এই হ্যাভ টু হ্যাজ টু এই জিনিসটা কি? হ্যাজ টু আসে না পরীক্ষাতে, হ্যাভ টু আসে সাধারণত। এখন হ্যাভ টু হ্যাজ টু এইটা কি ভাইয়া? এইটা হচ্ছে বাধ্যতামূলক, মানে একটা কাজ তোমাকে করতেই হবে, একটা কাজ তোমাকে করতেই হবে। এই যে দেখো একজন আরেকজনের ঝাড়ি মারতেছে, দেখছো? সাধারণত ঝাড়ি কারা মারে? ওয়াইফরা মারে হাজবেন্ডেরকে। ছবিটা দেখছো যে তোমার এই কাজ করতে বলছি করো নাই কেন? তো ঝাড়তেছে, তো মানে বাধ্যতামূলক, জরুরি, আমি তোমার বলছি তুমি করবা না কেন? ঠিক আছে, করতেই হবে, এই অর্থে ব্যবহৃত হয় হ্যাভ টু বা হ্যাজ টু। ঠিক আছে, হ্যাভ টু বা হ্যাজ টু। তো হ্যাভ টু হ্যাজ টু কোন অর্থে? বাধ্যতামূলক। এবং মজার ব্যাপার হচ্ছে যে এটা খেয়াল করতে হবে, এই হ্যাভ টু হ্যাজ টু এটা বাধ্যতামূলক। বাধ্যতামূলক মানে কি? এই কাজটা না করলে এটার একটা ফল তোমাকে ভোগ করতে হবে, এটার একটা ইফেক্ট আছে, এটা একটা প্রভাব তোমার উপর পড়বে। যদি তুমি না করো, হ্যাড বেটারের ক্ষেত্রে ওরকম কিছু নাই, কিন্তু হ্যাভ টুর ক্ষেত্রে যদি তুমি না করো তাহলে তুমি আরেকটা জিনিস মিস করবে, মানে ওইটা একটা ফলাফল থাকবে। যদি তুমি কঠোরভাবে পড়াশোনা করো, হ্যাঁ, তুমি জিপিএ 5 পাবা। এখন জিপিএ 5 পাওয়ার জন্য পরিশ্রম করা বাধ্যতামূলক, কিন্তু তুমি যদি পরিশ্রম না করো তাহলে কি হবে? ফলাফলটা কি? জিপিএ 5 মিস হবে, এরকম বিষয়টা। তো হ্যাভ টু হ্যাজ কোন একটা কাজ করতেই হবে বোঝায়। এখন দেখো কখন হ্যাজ টু বসে আর কখন হ্যাভ বসে। যদি সাবজেক্ট হি থাকে, শি থাকে, ইট থাকে, অথবা পৃথিবীর যে কোনো সিঙ্গুলার কোনো কিছু থাকে, তারপরে বসে হ্যাজ টু। কি বসে? হ্যাজ টু। আর যদি সাবজেক্ট আই থাকে, ওই থাকে, ইউ থাকে, দে থাকে, অথবা যে কোনো কিছু প্লুরাল থাকে, তারপরে কি বসে? তারপরে বসে হ্যাভ টু। কি বসে? হ্যাভ টু। তাহলে হি সি ইট আর কোনো কিছু সিঙ্গুলার হলে তারপরে, এই শুধু এই টপিকে না, কিন্তু যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো হি সি বা সিঙ্গুলারের পরে হ্যাজ টু বসে। আর আই উই ইউ দে এবং যে কোনো কিছু প্লুরালের পরে হ্যাভ টু বসে। আই উই ইউ দে এবং যে কোনো কিছু প্লুরালের পরে হ্যাভ টু বসে। এখন সাবজেক্টের উপর নির্ভর করে, সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ টু, সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ টু। ক্লিয়ার? এখন দেখো, এ গুড সিটিজেন, একজন সুনাগরিককে ড্যাশ পারফর্ম এ লট অফ থিংস, অনেকগুলা কাজ করতে হয়। একজন সুনাগরিককে সমাজের জন্য অনেক কাজ করতে হয়। এখন যদি সে না করে তাহলে সে সুনাগরিক না। একজন সুনাগরিক যে গুড সিটিজেন, তার অনেক দায়িত্ব থাকে রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, কমিউনিটির প্রতি। সে যদি সেটা না করে তাহলে সে গুড সিটিজেন না। তো এই গুড সিটিজেন সিঙ্গুলার, তো এরপরে কি হয়? একজন সুনাগরিক হ্যাজ টু, মানে বাধ্যতামূলক, না করলে তুমি গুড সিটিজেনই না। এই গুড সিটিজেন হ্যাজ টু পারফর্ম এ লট অফ থিংস, যদি তুমি না করো তাহলে তুমি গুড সিটিজেনই না। আচ্ছা, উই ড্যাশ ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে দেশকে উন্নত করতে। তো উই ড্যাশ ওয়ার্ক হার্ড, এখানে আমি কি দিব বলো? এখন দেশের উন্নতি করতে, আমি কমেন্ট বক্সটা আবার অন করে দিছি, কিন্তু কেউ আলতু ফালতু কমেন্ট করবে না, হ্যাঁ? তোমরা এই 2 নম্বরের অ্যান্সারটা কমেন্টে জানাও। বলো 2 নম্বরের অ্যান্সার কি হবে? হ্যাজ টু, হ্যাভ টু। উই ড্যাশ ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে উন্নত করতে। এইখানে আমি কি দিব? হ্যাঁ, অনেকে অ্যান্সার করতেছে, দুর্জয় রায়, খাদিজা লাইলি, নাইমা ইসলাম। তো উই ড্যাশ ওয়ার্ক হার্ড, উই আছে, উই প্লুরাল মানে আমরা, এরপরে হ্যাভ টু হয়। তো উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, দেশকে উন্নত করতে হলে। এখন যদি আমরা না করি কঠোর পরিশ্রম তাহলে কি? তাহলে দেশ উন্নত হবে না, দেশ উন্নত হবে না। একেবারে সিম্পল, হ্যাভ টু হ্যাজ টু বাধ্যতামূলক। যদি তুমি এটা না করো তাহলে এটা একটা ইফেক্ট থাকবে। যদি তুমি কঠোর পরিশ্রম তোমাকে করতে হবে, যদি না করো দেশ ডেভেলপ হবে না। আর যদি দেশ ডেভেলপ চাও তাহলে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তাহলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। করা উচিত না, করতে হবে। না করলে দেশ উন্নত হবে না, এরকম আর কি। আওয়ার ক্রিকেটার্স, আমাদের ক্রিকেটাররা ড্যাশ স্ট্রাগল মোর টু উইন দা ওয়ার্ল্ড কাপ, আমাদের ক্রিকেটারদের আরো সংগ্রাম করতে হবে, আরো কষ্ট করতে হবে টু উইন দা ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ জিততে। বিশ্বকাপ জিততে আমাদের ক্রিকেটারদের আরো বেশি কষ্ট করতে হবে। এখন যদি তারা কষ্ট না করে তাহলে কি বিশ্বকাপ জিততে পারবে না? না, যদি বিশ্বকাপ জিততে তারা পারবে না। আওয়ার ক্রিকেটার্স প্লুরাল, প্লুরাল মানে হ্যাভ টু। হ্যাভ টু বাধ্যতামূলক, মানে করতে হবে, জরুরি, জরুরি, এটা করতে হবে। যদি না করে তাহলে এটা একটা ফলাফল থাকবে। তো আমাদের ক্রিকেটারদের কষ্ট করতে হবে যদি বিশ্বকাপ জিততে চায়। যদি জিততে না পারে, যদি তারা না পারে, তখন কি? যদি তারা মানে স্ট্রাগল না করে, কষ্ট না করে, তাহলে চ্যাম্পিয়ন হইতে পারবে না, ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না। তো এইটা হচ্ছে বাধ্যতামূলক, যে একটা কাজ তোমাকে করতেই হবে।
না করলে এটা একটা ফলাফল থাকবে, সেই ক্ষেত্রে দিতে হয় হ্যাভ টু বা হ্যাজ টু। সাধারণত হ্যাভ টু আসে পরীক্ষাতে। আর হ্যাড বেটার হচ্ছে উচিত। উচিত, তোমার কোনো বাধ্যতামূলক নাই, তোমার করা উচিত। জোবাইদুল ইসলাম, এক সপ্তাহ পরে কানেক্টরস এর ক্লাস। এই টপিকের পরে আমরা ফার্স্ট পেপারে যাব। অনেকে ফার্স্ট পেপার চাচ্ছে। ওকে, সো হ্যাভ টু হ্যাভ বেটার আশা করি ক্লিয়ার। হ্যাভ টু আবারও বলি বাধ্যতামূলক, একটা কাজ করতেই হবে। আর হ্যাড বেটার হচ্ছে উচিত অর্থে, দুটো কিন্তু এক না, মনে রাখবেন। আচ্ছা এবার আসো উড রেদার ডট ডট দেন, এটা একটা স্ট্রাকচার। উড রেদার দেন ছাড়া বসে না। উড রেদার ডট ডট দেন মানে কি মরবো তবু করব না। উড রেদার ডট ডট দেন মানে মরবো তবু করব না, এরকম মিনিং। আই উড রেদার ডাই দেন বেগ, আমি প্রায় মারা যাব, দেন বেগ তবু কি ভিক্ষা করব না, এরকম। তো এখন এইটা হচ্ছে সবচেয়ে সহজ, কারণ শূন্য স্থানের পরে একটা দেন থাকে, কারণ উড রেদার একা বসে না। হ্যাঁ, শূন্য স্থানের পরে সবসময় একটা দেন পাবা। তো দেনের আগে একটা কাজ থাকে, দেনের পরে আরেকটা কাজ থাকে, যেটা মানুষ করে আর যেটা করবে না। যেটা করবে ওটা থাকে দেনের আগে, আর যেটা করবে না ওটা থাকে দেনের পরে। একেবারে সহজ, আমি তোমাদেরকে আবারও বলি। উড রেদার ডট ডট দেন, অবশ্যই এই ডট ডটের পরে একটা দেন থাকবে। কি থাকবে? শূন্যস্থানের পরে একটা দেন থাকবে। আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি। আই হেট বেগিং, আমি ভিক্ষা করাকে ঘৃণা করি। আই ড্যাশ ডাই দেন বেগ, এখানে দেন আছে, শূন্যস্থানের পরে দেন আছে আছে, তার মানে চোখ বুঝে এখানে একটা অ্যান্সার উড রেদার। অ্যান্সার উড রেদার। এখন এইখানে তুমি দিলা উড রেদার, আই উড রেদার। এবার মানুষ যে কাজটা করবে, দুইটা কাজের মধ্যে একটা কাজ করবা, একটা মরবা তবু করবা না। যেমন কোনটা করবা তুমি? দরকার হয় মারা যাবা, ডাই, ভার্বকে ডাই, আর একটা ভার্বকে বেগ, ভিক্ষা করা। তুমি মারা যাবা তবু তুমি ভিক্ষা করবা না। এই কথা লিখছে যে আই হেট বেগিং, আমি ভিক্ষা করাকে ঘৃণা করি। আই উড রেদার ডাই, আমি লাগলে মারা যাব, দেন বেগ, তবুও কি করবো না? তবুও ভিক্ষা করবো না। আই উড রেদার ডাই দেন বেগ। যদি দেন না থাকে, দেন থাকবে ভাইয়া, 100% দেন থাকবে, কারণ উড রেদার দেন নিয়ে বসে, উড রেদার দেন ছাড়া বসে না। কারণ উড রেদার বলতে বোঝায় বরং ভালো, দুইটা কাজের মধ্যে একটা, দুইটা কাজ থাকবে, দুইটা কাজের মধ্যে অবশ্যই একটা কাজ তোমাকে চুজ করতে হবে। তো দুইটা কাজের মধ্যে তুলনা বোঝাইতে অলওয়েজ দেন আসবে, অলওয়েজ দেন আসবেই, এটার কোনো মানে ভুল নাই। আই উড রেদার ডাই দেন বেগ। সামাজিক টপ 10 সাজেশন দশটা একটু দিয়েন ভাই। ওকে, এটা দিব দিব করে, আচ্ছা দিতে হবে। ওকে, আই এম টায়ার্ড, আমি খুব ক্লান্ত। আই ড্যাশ স্টে এট হোম, আমাদের ওটা মানে রেডি হয়ে গেছে সামার, আমি দিয়ে দিব ভাই, আজকে রেডি করতে একটু দেরি হয়েছিল। আই এম টায়ার্ড, আই স্টে এট হোম দেন গো আউটসাইড, আমি ক্লান্ত, আমি লাগলে এখন বাসায় থাকবো, তারপরে আমি কোনো শপিং টপিং এর ধারে আমি নাই, কারণ আমি ক্লান্ত। তো এখানে দেন আছে, দেনের আগে দুইটা ভার্ব দেখো, দেনের আগে দুইটা ভার্ব, একটা আছে স্টে মানে স্টে এট হোম মানে বাসায় থাকবো, আর একটা আছে গো আউটসাইড। আর আমি যেটা করতে চাই দুইটার মধ্যে, সেটা হচ্ছে লাগলে আমি বাসায় থাকতে চাই, শুয়ে থাকবো, তারপর আমি এখন শপিং এ বাইরে যাবো না, আউটসাইডে যাবো না। তো আই এম টায়ার্ড, আই ড্যাশ, এখন শূন্যস্থান করে দেন আছে, দেন থাকলে কি দিতে হয়? উড রাদার। তো আই উড রাদার স্টে এট হোম দেন গো আউটসাইড, আমি লাগলে বাসায় থাকবো, তারপরও কি? তারপর আমি বাইরে যাব না। ভাইয়া ক্লাস পাইতে খুব ঝামেলা হয়েছে অপর্ণা। কেন ঝামেলা হয়? গ্রুপে ঢুকলেই তো ক্লাস পেয়ে যাবে অপর্ণা, গ্রুপে ঢুকলেই তো ক্লাস পাওয়া যায় আপনি। ভাই আপনি আমার কমেন্ট পড়েন না। শারমিনা নাসরিন রানা, কমেন্ট তো পড়লাম এই যে। তো উদ্বোধনের ক্ষেত্রে কি হবে? দেন, দেন থাকলে শূন্যস্থানে পড়ে এবং দুইটা কাজের মধ্যে একটা কাজ করবে আর একটা মরবে তবু করবে না, সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে উড রাদার। ক্লিয়ার? ওকে, নেক্সট। এটা খুবই সহজ টপিক গাইস, এটা কঠিন কিছু না। অ্যাজ ইফ অ্যাজ দো, এখান থেকে 100% পাবা। এই যে যেগুলো পড়াইছি না, এটা 5 নাম্বার, একদম 100% প্রশ্ন পাবা, এর একটাও ভুল নাই। ঠিক আছে, একদম 100%, একটাও মিস যাবে না, প্রত্যেকটা থেকে প্রশ্ন পাবা। আচ্ছা এরপর আসো অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো বাংলা মিনিং কি? যেন। হ্যাঁ, তেজশ্রী দাস ক্লাসে মনোযোগ দাও সবাই, মহিনুদ্দিন সহ সবাই। ভাই প্রথম পত্র কিছু পারি না, 20 তারিখ থেকে ইয়ার ফাইনাল শুরু, ক্লাসে মাত্র 2টা পার্ট পড়ানো হয়েছে। হ্যাঁ, কারণ তোমরা সেকেন্ড পেপারে মনোযোগ দিতে চাইছো, এই কারণেই তো সেকেন্ড পেপার পড়াইছি ভাই। অনেকেই ভোট দিছো যে সেকেন্ড পেপারে, বুঝছো, এই কারণে। ওকে, তোমরা ফার্স্ট পেপার চাইলে এই টপিক, এটা সহজ টপিক, এটা শেষ করে আমরা চলে যাব ফার্স্ট পেপারে, কোনো অসুবিধা নেই। ওকে, তো অ্যাজ ইফ অ্যাজ দোর বাংলা মিনিং কি? যেন। অনেকের ফার্স্ট পেপারের প্রবলেম হচ্ছে আমি বুঝতেছি, তো আমরা ফার্স্ট পেপারে যাবো এই টপিক শেষ করে। তোমরা বলো শুক্রবার থেকেই চলে যাবো, কোনো অসুবিধা নেই। অ্যাজ ইফ অ্যাজ দোর বাংলা মিনিং হচ্ছে যেন, কিন্তু একটা টপিক ধরলে ওটা শেষ না করে যাওয়া উচিত না।
অ্যাজ ইফ এর বাংলা মিনিং যেন। এই যেন বাংলাতে কিরকম জিনিসটা কাজ করে একটু বুঝাই, তাহলে তোমরা রিলেট করতে পারবা। সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল, সে এমন ভাবে আচরণ করতেছে যেন সে সব জানে, সে এমন ভাবে আদেশ দেয় যেন সে একজন সেনাপ্রধান, সে এমন ভাবে ইংরেজি বলে যেন সে একজন ইংরেজ, সে এমন ভাবে হাসতেছে যেন সে সব কিছু দেখেছে। আচ্ছা, সে এমন ভাবে, দেখো, সে এমন ভাবে কথা বলে যেন সে 1 লাখ টাকা আর্ন করে, সে এমন ভাবে ভান করতেছে যেন সে জিপিএ পাস পেয়েছে। এই বিষয়গুলা যেন 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 সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল, যেন সে একজন পাগল। তো এই যে যেন যেন যেন, এখন এটা একেবারে সহজ। কিরকম? এই অ্যাজ ইফ অ্যাজ দো আগে থাকে একটা ভি1 আর এর পরে থাকে একটা ভি2, মাঝখানে শূন্যস্থান থাকে, সেখানে দিতে হয় অ্যাজ ইফ বা অ্যাজ দো। অপশনে অ্যাজ ইফ থাকলে আমরা অ্যাজ ইফ দিব, অপশনে অ্যাজ দো থাকলে আমরা অ্যাজ দো দিব, যেটা দেয় স্যার অপশনে একটা দিবে যে কোনো। এইটা 100% দেখো পরীক্ষাতে পাওয়া, তোমরা যেগুলো পড়াইছি প্রত্যেকটা পাওয়া পরীক্ষাতে। তো কিভাবে তুমি চিনবা যে কোথায় অ্যাজ ইফ বা কোথায় অ্যাজ দো? প্রথম কথা, এটার মিনিং হচ্ছে যেন এর আগে ভি1 থাকে আর পরে থাকে ভি2, অথবা আগে ভি2 থাকলে পরে থাকবে হ্যাড প্লাস ভি3, এর মাঝখানে বসে অ্যাজ ইফ বা অ্যাজ দো। তাহলে আগে ভি1 পরে ভি2, মাঝখানে বসে অ্যাজ ইফ বা অ্যাজ দো, অথবা আগে ভি2 পরে হ্যাড প্লাস ভি3, মাঝখানে বসে কি? মাঝখানে বসে অ্যাজ ইফ বা অ্যাজ দো। আগে ভি1 পরে ভি2, অথবা আগে ভি2 পরে হ্যাড প্লাস ভি3, এই দুইটার যে কোনো একটা স্ট্রাকচার সে ফলো করবে। তবে সাধারণত আগে ভি1 পরে ভি2 এটাই বেশি এসে থাকে পরীক্ষাতে। আগে ভি1 আছে পরে ভি2 আছে, মাঝখানে বসে অ্যাজ ইফ বা অ্যাজ দো, অথবা আগে ভি2 আছে পরে হ্যাড প্লাস ভি3 আছে, মাঝখানে বসে অ্যাজ ইফ বা অ্যাজ দো। দেখো, হি বিহেভস ড্যাশ হি স এভরিথিং, সে এমন ভাবে আচরণ করে যেন সে সবকিছু দেখেছে। বিহেভস এটা হচ্ছে ভার্বের ভি1, বিহেভস হচ্ছে ভার্বের ভি1। আচ্ছা, স কি? স হচ্ছে ভার্বের ভি2, স হচ্ছে ভার্বের ভি2। তো হি বিহেভস অ্যাজ ইফ কি? এই যে মাঝখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো, হি বিহেভস অ্যাজ ইফ হি স এভরিথিং, সে এমন ভাবে আচরণ করে যেন সে সব কিছু দেখেছে। তো অ্যাজ ইফ এর আগে ভি1 পরে ভি2, এর আগে ভি1 থাকলে পরে কি হয়? পরে ভি2 হয়। আবার দেখো, শি টক্স ড্যাশ শি ওয়ার এ ম্যাড, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল। আগে আছে টক্স ভি1, পরে আছে ওয়ার ভি2, পরে কি আছে? ওয়ার আছে ভি2। তাহলে আগে ভি1 পরে ভি2, মাঝখানে কি বসে? অ্যাজ ইফ বা অ্যাজ দো। তাহলে হি বিহেভস অ্যাজ ইফ হি স এভরিথিং, শি টক্স অ্যাজ ইফ। আবার তুমি চাইলে অ্যাজ দো, অপশনে সাধারণত অ্যাজ দো দেয় না, অ্যাজ ইফই দিয়ে থাকে, বাট যেটা দেয় দে লাউ, সেই কদু রান্না করলে একই মধু, ঠিক আছে? তো শি টক্স অ্যাজ দো শি ওয়ার এ ম্যাড। ওকে, এরপর দেখো, হি স্পিক্স ড্যাশ হি ওয়ার এন ইংলিশম্যান, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন ইংরেজ। তো হি স্পিক্স ড্যাশ, এখন স্পিক্স আছে ভি1, পরে আছে ওয়ার ভি2, ওয়ার কার ভি2? বি ভার্বের ভি2, ওয়ার বি ভার্ব, এর ভি2 ওয়াজ বা ওয়ার, আর ভি3 কে বিন। এটা বহুবার দেখাইছি তোমাদেরকে, বি ভার্বের ভি2 ওয়াজ বা ওয়ার, হ্যাঁ, আর এর ভি3 কে বিন, বিন হচ্ছে বি ভার্বের ভি3। ওকে, তো হি স্পিক্স ড্যাশ, তো হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার অ্যান ইংলিশম্যান, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন ইংরেজ। আচ্ছা, she addressed me dash she had known me, addressed কি? addressed ভার্বের ভি2, আর এই যে কি আছে? had প্লাস ভি3, had known, had প্লাস ভি3 আছে। তো she addressed me dash she had known me, সে এমন ভাবে আমাকে পরিচয় দিল যেন সে আমাকে চেনে, সে এমন ভাবে আমাকে পরিচয় দিল যেন সে আমাকে চেনে, ঠিক আছে? ভাই এটা তো জানতাম না, যেই লাউ ওই কদু রান্না করলে একই মধু। হ্যাঁ, যেই লাউ সেই কদু রান্না করলে একই মধু। ওকে, তো সে অ্যাড্রেসড মি ড্যাশ শি হ্যাড নোন মি, তো সে এমন ভাবে আমাকে পরিচয় করলো যেন সে আমাকে চেনে। তো একদম সিম্পল, এইখানে ভি2 আছে, পরে হ্যাড প্লাস ভি3 আছে। এখন এটা এক্সপ্রেশনটা দেখো, এই এক্সপ্রেশন দিয়ে জিনিসটা মনে রাখতে পারো, ঠিক আছে? কঠিন এক্সপ্রেশন, যেন সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল। ওকে, সো ক্লিয়ার? অ্যাজ ইফ অ্যাজ দো বাংলা মিনিং কি? যেন সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল, সে এমন ভাবে আচরণ করে যেন সে সব কিছু জানে, সে এমন ভাবে, দেখো
সে এমন ভাবে ইংরেজি বলে যেন সে একজন ইংরেজ, সে এমন ভাবে আদেশ দেয় যেন সে একজন সেনাপ্রধান। তো অ্যাজ ইফ অ্যাজ দো এর বাংলা মিনিং একেবারে সহজ, এবং জিনিসটা চেনার উপায় কি, আগে ভি ওয়ান থাকলে পরে থাকবে ভি টু, আগে ভি টু থাকলে পরে থাকবে হ্যাড প্লাস ভি থ্রি, সিম্পল। পরেরটাতে আমরা আগাতে পারি। নাম্বার 6, লেট অ্যালোন, আরেকটা চমৎকার সহজ জিনিস। চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা, সে তো 1 কিলোমিটারই হাঁটতে পারে না, 5 কিলোমিটার দৌড়ানো তো দূরের কথা, সে তো মোবাইলই ঠিক মতো চালাতে পারে না, ল্যাপটপ বা কম্পিউটার তো অনেক দূরের কথা, সে তো তার ছেলের বাগান থেকে একটা ফুল তুলতে দেয় না, আর অন্য ছেলেদেরকে তো চিন্তাও করা যায় না, সে ঠিক মতো বাংলাই বলতে পারে না, ইংলিশের কথা তো চিন্তাও করা যায় না। হ্যাঁ, সে দিনে 100 টাকাই আর্ন করতে পারে না, 1 টাকার কথা তো চিন্তাও করা যায় না। তো এই যে চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা, এইটাকে ইংরেজিতে বলা হয় লেট অ্যালোন। চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা, চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় লেট অ্যালোন। তো এইখানে প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে বিশাল একটা পার্থক্য থাকবে। তুমি যেটা প্রত্যাশা করতেছো, যেটা আশা করতেছো, তার সাথে বাস্তবতা। এখন আমরা আশা করতেছি যে সে 5 কিলোমিটার দৌড়াবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে সে 1 কিলোমিটারই হাঁটতে পারে না। আমরা একজনের থেকে আশা করতেছি যে সে সুন্দর করে কম্পিউটার চালাবে, কিন্তু সে ঠিকমতো ফোনই চালাতে পারে না। ঠিক আছে? তো প্রত্যাশা আর বাস্তবতা, তার থেকে আমরা প্রত্যাশা করতেছি আসমান সমান, পাহাড় সমান, আর বাস্তবতা আছে এতটুকু সে বাংলা বলতে পারে না, আর আমরা তার থেকে আশা করতেছি ইংলিশ, এরকম। তো দেখো এ পুয়ার ম্যান, তো একটা প্রত্যাশার বাস্তবতার মধ্যে একটা বিশাল পার্থক্য থাকবে, শূন্যস্থানের আগে আর পরে। আর হচ্ছে যে মিনিংটা কি, লেট অ্যালোন, চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা, চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা। এ পুয়ার ম্যান, একটা গরিব মানুষ, ক্যান হার্ডলি আর্ন টাকা 200 এ ডে, একটা গরিব মানুষ দিনে 200 টাকাই উপার্জন করতে পারে না, ড্যাশ টাকা 2000, আর 2000 টাকার কথা তো চিন্তাও করা যায় না। হুম, তো একটা গরিব মানুষ দিনে 200 টাকাই উপার্জন করতে পারে না, আর 2000-এর কথা তো চিন্তাও করা যায় না। তো এ পুয়ার ম্যান ক্যান হার্ডলি আর্ন টাকা 200 এ ডে, লেট অ্যালোন টাকা 2000, লেট অ্যালোন। ঠিক আছে? তো একটা গরিব মানুষ 200 টাকাই উপার্জন করতে পারেন, 2000-এর কথা তো চিন্তাও যায় না। এখন এইখানে বাস্তবতা হচ্ছে তার 200 টাকা, আর আমাদের প্রত্যাশা হচ্ছে তার কাছ থেকে 2000 টাকা। তো একটা বিশাল পার্থক্য প্রত্যাশা আর বাস্তবতার সাথে। ঠিক আছে? এটারে বলে লেট অ্যালোন। সবসময় একটা বিশাল পার্থক্য থাকবে। উইক পার্সন, একজন দুর্বল ব্যক্তি, ক্যান নট ওয়াক ইভেন 1 কিলোমিটার, 1 কিলোমিটারই হাঁটতে পারে না, ড্যাশ 5 কেমস, আর 5 কিলোমিটার কথা তো কি চিন্তাও করা যায় না। তো একটা গরিব মানুষ 1 কিলোমিটারই হাঁটতে পারে না, ড্যাশ 5 কিলোমিটার। তো লেট অ্যালোন 5 কিলোমিটার, 5 কিলোমিটার তো কি চিন্তাও করা যায় না। তো এই যে একটা পার্থক্য দেখো, 1 কিলোমিটারই হাঁটতে পারে না যে, তার কাছ থেকে আমরা 5 কিলো আশা করতেছি। তো এইখানে কি বসে, লেট অ্যালোন ব্যবহৃত হয়। এ দেখো, হি ক্যান নট রাইট ফেয়ারলি, আমি এ রাইটার, হি ক্যান নট রাইট ফেয়ারলি ওয়েল ইভেন ইন বাংলা, সে বাংলাই ঠিক মতো মোটামুটি লিখতে পারে না, ফেয়ারলি ভালোভাবে সে বাংলাই লিখতে পারে না। আর ড্যাশ ইন ইংলিশ, হ্যাঁ, লেট অ্যালোন ইংলিশ, লেট অ্যালোন। তো হি ক্যান নট ফেয়ারলি, দেখো হি ক্যান নট রাইট ফেয়ারলি ওয়েল ইভেন ইন বাংলা, লেট অ্যালোন ইন ইংলিশ, ইন বাংলাতে হিসেবে পারে না, লেট অ্যালোন ইন ইংলিশ, আর ইংলিশে তো চিন্তাও করা যায় না বা কল্পনাও করা যায় না। এই অর্থে কি ব্যবহৃত হয়, লেট অ্যালোন, মানে চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা, চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা। এটা কি ক্লিয়ার তোমরা? বলো তো, কমেন্ট বক্সটা একটু অন করি আমি, তোমাদের মতামতটা একটু বলো। বুঝতে পারছো সবাই? এটা কি ক্লিয়ার? চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা। ঠিক আছে? হি ক্যান নট ইউজ মোবাইল ফোন প্রপারলি, হ্যাঁ, ড্যাশ ল্যাপটপ, লেট অ্যালোন ল্যাপটপ, সে মোবাইল ফোনই প্রপারলি ইউজ করতে পারে না, লেট অ্যালোন ল্যাপটপ, ল্যাপটপের কথা তো কি চিন্তাও করা যায় না। বিশাল একটা পার্থক্য থাকবে বাস্তবতা আর প্রত্যাশার সাথে। আচ্ছা, পরেরটা দেখো, হোয়াট ইফ। হোয়াট ইফটা কি, দেখো হোয়াট একটা কি, ডব্লিউএস কোয়েশ্চেন, ডব্লিউএস ওয়ার্ড। তো এই হোয়াট ইফ একটা আতঙ্ক বা ভয়, এটা কি একটা আতঙ্ক বা ভয়, মনের মধ্যে একটা আতঙ্ক বা ভয় কাজ করবে। ঠিক আছে?
হোয়াট ইফ একটা জিনিস বা একটা ঘটনা ঘটে নাই কিন্তু যদি ঘটতো বা যদি ঘটে, একটা ঘটনা ঘটে নাই কিন্তু যদি ঘটতো, তো যদি এমনটি হয় বা হতো, যদি এমনটি হয় বা হতো এমন অর্থে হোয়াট ইফ ব্যবহৃত হয়। একটা ঘটনা ঘটে নাই কিন্তু যদি ঘটে, দেখো তো এই অর্থে হোয়াট ইফ ব্যবহৃত হয়। যেমন আমার আগামীকাল পরীক্ষা, হোয়াট ইফ আই লুজ মাই অ্যাডমিট কার্ড টুডে, কি হবে যদি আমি আজকে আমার অ্যাডমিট কার্ডটা হারাই ফেলি। কালকে আমার দুবাইতে ফ্লাইট, হোয়াট ইফ আই লুজ মাই পাসপোর্ট টুডে, কি হবে যদি আজকে আমি আমার পাসপোর্টটা হারিয়ে ফেলি। এই অর্থে হোয়াট ইফ ব্যবহৃত হয়। মনের মধ্যে আতঙ্ক ভয়, জিনিসটা ঘটে নাই কিন্তু যদি ঘটে, হয় নাই কিন্তু যদি হতো, ঘটে নাই কিন্তু যদি ঘটে। এখন হোয়াট একটা ডব্লিউএস ওয়ার্ড, তাই শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। শেষে কি থাকবে? প্রশ্নবোধক একটা চিহ্ন থাকবে। তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, হোয়াট ইফ ইউ লুজ ইউর পেন, কি হবে যদি তোমার কলমটা তুমি হারায় ফেলো, এরকম আর কি বিষয়টা। তো একটা জিনিস ঘটে নাই কিন্তু যদি ঘটে, যদি হতো, এমন অর্থে হোয়াট ইফ ব্যবহৃত হয়। মনের মধ্যে একটা ভয় বা আতঙ্ক কাজ করবে। আর যেহেতু হোয়াট একটা ডব্লিউএস ওয়ার্ড, সেহেতু একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এরপরে কি থাকবে? একটা শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আচ্ছা দেখো, রিনা বলতেছে ড্যাশ উই মিস দা বাস, কি হবে যদি আমরা বাস মিস করি। লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। রিনা বলতেছে ড্যাশ উই মিস দা বাস, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে। তো এখানে কি হবে? হোয়াট ইফ উই মিস দা বাস। ক্লাসে নোট নিও। হোয়াট ইফ উই মিস দা বাস, কি হবে যদি আমি বাসটা মিস করি। তো রিনার বন্ধু উত্তর দিচ্ছে উই উইল টেক এ ট্যাক্সি, দেন আমরা একটা ট্যাক্সি নিতে হবে পরবর্তীতে। তো হোয়াট ইফ উই মিস দা বাস, যদি আমরা বাস মিস করি। হ্যাঁ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে। উই শুড ইউজ হেলমেট, আমাদের হেলমেট ব্যবহার করা উচিত। ড্যাশ ইউ মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, কি হবে যদি তুমি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করো। হ্যাঁ, কি হবে যদি উই শুড ইউজ হেলমেট, আমাদের হেলমেট ব্যবহার করা উচিত। ড্যাশ ইউ মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, কি হতো বা কি হবে যদি তুমি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করো। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে। তো ড্যাশ ইউ মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, মানে যে ভয় বা আতঙ্কটা, এই অর্থে কি বলছে আমাদের হোয়াট ইফ। তো এখানে কি দিব আমরা? হলো হোয়াট ইফ, হোয়াট ইফ ইউ মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, কি হবে যদি তুমি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করো। হোয়াট ইফ ইউ মেট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। ক্লিয়ার? মনের মধ্যে একটা ভয় বা আতঙ্ক কাজ করবে। এরপরে ড্যাশ ইউ লুজ ইউর পেন, কি হবে যদি তুমি তোমার কলমটা হারায় ফেলো। লাস্টে কি আসে? প্রশ্নবোধক চিহ্ন আছে। লাস্টে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে। তো ড্যাশ ইউ লুজ ইউর পেন, তো এখানে কি হবে? হোয়াট ইফ, হোয়াট ইফ ইউ লুজ ইউর পেন, হোয়াট ইফ ইউ লুজ ইউর পেন, কি হবে যদি তুমি তোমার কলমটা হারিয়ে ফেলো। ঠিক আছে? মনের মধ্যে একটা ভয় বা আতঙ্ক, হয় নাই কিন্তু যদি হয়। ঠিক আছে? লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এমন অর্থে সেখানে কি বসে? হোয়াট ইফ ব্যবহৃত হয়। ভাইয়া এইগুলা কি আইটেম? এগুলো হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস। ভাইয়া নো শোনার পরেও তো নোনারের পরেও তো দেন হয়। হ্যাঁ, আসবে দেন, নো শোনারের পরে শুধু দেন না। নোসোনারের ব্যবহারের ক্ষেত্রে ভি থ্রি প্লাস দেন থাকে আর উদ্ভেদারে শুধু দেন থাকে। বুঝতে পারছো? নোসোনার হ্যাড এর ক্ষেত্রে হ্যাভ হ্যাজ হ্যাড আছে, নোসোনার সাথে হ্যাড বসে, তো নোসোনার হ্যাড এর পরে ভি থ্রি প্লাস দেন হয় আর উদ্ভেদারের ক্ষেত্রে শুধু দেন হয়। ক্লিয়ার? এগুলো আমি শেখাবো আপু, কোনো সমস্যা নেই, এগুলো আসতেছে সামনে, চিন্তার কিচ্ছু নাই। ওকে, এগুলো আসতেছে সামনে ভাইয়া, কোনো প্যারা নিও না। সামনে আছে আমরা হোয়াটস ডট ডট লাইক আর হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এই যে 2 মার্কস কমন মনে করো। হ্যাঁ, এই যে দুইটা একদম হুবহু কমন। তোমাদেরকে যেগুলো পড়াইছি এর প্রত্যেকটা পাবা, যেগুলো পড়াইছি এর প্রত্যেকটা পাবা। আচ্ছা, হোয়াটস ডট ডট লাইক আর একটা হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। হোয়াটস ডট ডট লাইক কি? অজানা কোনো কিছু জানার ইচ্ছা, তাকে বলে হোয়াটস ডট ডট লাইক। আর হোয়াট ডাজ ডট ডট লুক লাইক কি? অদেখা কোনো কিছু দেখার ইচ্ছা। তাহলে অজানা কোনো কিছু জানার ইচ্ছা, এটা কি বলে? হোয়াটস ডট ডট লাইক। আর অদেখা কোনো কিছু দেখার ইচ্ছা, তারে কি বলে? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। আচ্ছা, এখন আমরা একটু দেখি। আচ্ছা, কমেন্ট আমি অফ করে দিই। তোমরা তো এরকম ছিল না, তোমরা তো কমেন্টে তো পুরো ডিস্টার্ব করতেছো একজন আরেকজনকে। ওকে, হোয়াটস ডট ডট লাইক,
দেখো, লাইক আর লুক লাইক খেলাটা হচ্ছে এই জায়গায় একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে লাইক আর একটা হচ্ছে লুক লাইক। কষ্ট করে পড়াচ্ছি ভাই, খেয়াল করো একটু সবাই। লাইক মানে আমি কোনো কিছু জানি না, সেটা জানার ইচ্ছা। আর লুক লাইক মানে হচ্ছে আমি ওইটা কোনোদিন দেখি নাই, দেখার ইচ্ছা। পার্থক্যটা আগে বুঝো। একটা হচ্ছে শুধু লাইক, ওইটা হচ্ছে শুধু লাইক মানে আমি এটা জানি না, হোয়াটস ইট লাইক, আমি এটা জানি না, আমার জানার ইচ্ছা। আর লুক মানে কি? দেখা। লুক লাইক দেখতে কেমন, তো এটা হচ্ছে আমি কোনোদিন দেখি নাই, দেখার ইচ্ছা। তো প্রশ্নের মধ্যে যদি সিন অথবা লুক শব্দটা থাকে সেখানে দিবা লুক লাইক। প্রশ্নের মধ্যে যদি সিন অথবা লুক ওয়ার্ডটা থাকে, প্রশ্নের মধ্যে যদি সিন অথবা লুক শব্দ থাকে, ঠিক আছে, এই দুইটার যে কোনো একটা শব্দ যদি থাকে তখন সেখানে হবে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। আর যদি সিন বা লুক প্রশ্নের মধ্যে এই দুইটা শব্দের কোনোটা না থাকে, সি স সিন অথবা লুক না থাকে, তখন দিবা হটস ডট ডট লাইক। এই দুইটা কিন্তু কনফিউজড হয় না বারা, যে কখন তুমি হটস ডট ডট লাইক দিবা, কখন হট ডাজ ডট ডট লুক লাইক দিবা। যেখানে শুধু জানার ইচ্ছা, যে প্রশ্নের মধ্যে দেখা দেখির কোনো বিষয় নাই, সি স সিন অথবা লুক লুক লুকিং কোনো কিছু নাই, সেখানে জাস্ট হটস ডট ডট লাইক। আর যে শব্দের মধ্যে সিন বা লুক আছে, দেখার কোনো বিষয় আছে, সেখানে দিবা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। ওকে, এখন এইটা হচ্ছে সবচেয়ে সহজ কোয়েশ্চেন, কারণ 10টা শূন্যস্থান, 10টা অপশন তোমাদের আসে। এই 10টা শূন্যস্থানের মধ্যে এটা একমাত্র অপশন যেখানে দুইটা করে বক্স থাকে, দুইটা করে শূন্যস্থান থাকে। ঠিক আছে, এইটা একমাত্র কোয়েশ্চেন যেখানে দুইটা করে শূন্যস্থান থাকে। দুইটা শূন্যস্থান দেখলেই সেখানে হয় হটস ডট ডট লাইক, না হয় হট ডাজ ডট ডট লুক লাইক। দেখো, এটা হচ্ছে সবচেয়ে সহজটা। আর কোন প্রশ্ন 10টার মধ্যে তুমি দুইটা করে শূন্যস্থান পাবা না, আর কোথাও তুমি দুইটা করে শূন্যস্থান পাবা না, শুধুমাত্র এই কোয়েশ্চেনটাতে তুমি দুইটা করে শূন্যস্থান পাবা। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? হটস ডট ডট লাইক আর একটা হচ্ছে হট ডাজ ডট ডট লুক লাইক। হটস ডট ডট লাইক আর হট ডাজ ডট ডট লুক লাইক, দুইটা শূন্যস্থান থাকবে। তাহলে এখন আমরা একটু সলভ করি। লাইক কখন? দেখি নাই, শুধু জানার ইচ্ছা। দেখি নাই, শুধু জানার ইচ্ছা। আর লুক লাইক কখন? আমি দেখি নাই, আমার দেখার ইচ্ছা। যদি সিন বা লুক কিছু থাকে তাহলে লুক লাইক, আর এই দুটো দেখা দেখি না থাকলে তাহলে শুধু লাইক। আই হিয়ার, আমি শুনেছি ইউ হ্যাভ জয়েন্ড এ নিউ জব, আমি শুনেছি তুমি একটা নতুন চাকরিতে জয়েন করেছো। ড্যাশ ইওর নিউ বস, তোমার নতুন বস কেমন? আমি শুনেছি তুমি একটা নতুন চাকরিতে জয়েন করেছো। ড্যাশ ইওর নিউ বস, তোমার নতুন বস কেমন? হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস, তুমি কি কখনো অক্টোপাস দেখেছো? ড্যাশ ইট ড্যাশ, একটা অক্টোপাস দেখতে কেমন? তো একটা হচ্ছে অজানারে জানার ইচ্ছা, একটা অদেখারে দেখার ইচ্ছা। এখন দেখো, আই হেয়ার, আমি শুনেছি ইউ হ্যাভ জয়েন্ড এ নিউ জব, তুমি একটা নতুন চাকরিতে জয়েন করেছো। তোমার নতুন বস কেমন? এখন নতুন বস কেমন, সে দেখতে কেমন এটা জিগাই নাই, মানে বস মানুষ হিসেবে কেমন, অনেক ঝাড়ির উপরে রাখে, নাকি হচ্ছে বস ভালো মানুষ, এইটা বলছে। তো হোয়াটস ইউর নিউ বস লাইক, মানে তোমার নতুন বস কেমন। হোয়াটস ইউর নিউ বস লাইক, তোমার নতুন বস কেমন, তোমার নতুন বস কেমন। আরেকটা হচ্ছে হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস, তুমি কি কখনো অক্টোপাস দেখেছো? এখন এখানে সিন আছে মানে দেখা দেখির বিষয় আছে, সেখানে অ্যান্সার লুক লাইক। তাহলে হোয়াট ডাজ, দেখো, হোয়াট ডাজ ইট লুক লাইক, এটা দেখতে কেমন, হোয়াট ডাজ ইট লুক লাইক। তো হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস, তুমি কি কখনো অক্টোপাস দেখেছো? হোয়াট ডাজ ইট লুক লাইক, এটা দেখতে কেমন। হোয়াট ডাজ এরপরে ডট ডট লুক লাইক। ক্লিয়ার? আচ্ছা, আই হ্যাভ নেভার সিন এ গোস্ট, আমি কখনো গোস্ট দেখি নাই, ভূত দেখি নাই। ড্যাশ এ গোস্ট ড্যাশ, এখন এখানে দেখা দেখির বিষয় চলে আসছে, সিন কি আছে, সিন V3। তো যদি দেখা দেখির বিষয় থাকে সেখানে কি তাই লুক লাইক। তাহলে হোয়াট ডাজ, ঠিক আছে, লুক লাইক, লুক লাইক। আচ্ছা, ড্যাশ ইউর ফ্যামিলি ড্যাশ, আচ্ছা তোমার পরিবারটা কেমন।
আওয়ার ফ্যামিলি ইজ নট সো বিগ, আমাদের পরিবার অতটা বড় পরিবার না। তো এখানে কি দিবা, ড্যাশ ইউর ফ্যামিলি ড্যাশ, আওয়ার ফ্যামিলি ইজ নট সো বিগ, আমাদের পরিবার অতটা বড় না। তো ড্যাশ ইউর ফ্যামিলি ড্যাশ, তো এখানে কি দিব আমরা, হোয়াটস ইউর ফ্যামিলি, দেখো হোয়াটস ইউর ফ্যামিলি লাইক, এটা জাস্ট জানার ইচ্ছা, দেখা দেখির কোনো বিষয় না। হোয়াটস ইউর ফ্যামিলি লাইক, তোমার পরিবার দেখতে কেমন। আওয়ার ফ্যামিলি ইজ নট সো বিগ, আমাদের পরিবার কিন্তু অতটা বড় না। হোয়াটস ইউর ফ্যামিলি লাইক, আওয়ার ফ্যামিলি ইজ নট সো বিগ, আমাদের পরিবার অতটা বড় না। ক্লিয়ার বিষয়টা? সবাই কি বুঝতে পারছো? এ টু জেড ক্লিয়ার সবাই ভাইয়া পুরা? তো হোয়াটস ইউর ফ্যামিলি লাইক, আওয়ার ফ্যামিলি ইজ নট সো বিগ, ইজি অ্যান্ড সিম্পল। ওকে গাইস, সো আমি আজকের ক্লাসটা এখানেই রাখতে চাচ্ছি, বাকিগুলো নেক্সট দিন। ওকে, তোমরা কমেন্টে আজকে অনেক জ্বালাইছো, V1 V2 V3 এগুলাতে সমস্যা। আচ্ছা আমি বারবার একটা লিস্ট দিব না, এটা একটু পড়ে ফেলো। আমি এটার পিডিএফ দিয়ে দিচ্ছি, আজকে এই পর্যন্তই থাক ক্লাস, একটু ক্লান্ত, ঠিক আছে? আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা এরপর থেকে আবার শুরু করবো। এই টপিক শেষ করে আমরা ফার্স্ট পেপারে যাব, আমরা ফার্স্ট পেপারে অনেকে চাচ্ছ, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাস জুমে হবে। আসসালামু আলাইকুম, বাই বাই।